আমার কাছে বাঁধাকপির সবথেকে বেস্ট একটা ভর্তা হচ্ছে এই ভর্তাটা। আর এই ভর্তা দিয়ে আপনি অনেকগুলো ভাত খেতে পারবেন অনায়াসে। আসসালামু আলাইকুম সবাইকে। আর বাসায় যখন এই ভর্তাটা করে খাওয়ালাম, বাসার সবাই কিন্তু খেয়ে তো অনেক প্রশংসা যে বাঁধাকপির এত মজার একটা ভর্তা হতে পারে। আর এই যে দেখেন এখানে কিন্তু শুকনো মরিচ তেল দিয়ে ভেজে নিচ্ছে। আর এখানে কিন্তু ঝালের পরিমাণটা আপনারা আপনাদের মানে স্বাদ অনুসারে দিবেন। আর এগুলা কিন্তু মানে চুলার আঁচটা একটু কমিয়ে তারপর একটু ভেজে নিতে হবে, কারণ আবার বিচিগুলা কাঁচা থাকে আর কি। আর এখানে যে আরেকটু তেল অ্যাড করলাম, তারপর এখানে দিয়ে দিলাম কিছুটা এই যে চিংড়ি। আর চিংড়িগুলো একটু হলুদ মাখিয়ে নিলাম। তো হলুদ মাখিয়ে নিলে চিংড়িগুলা কালারটা অনেক সুন্দর হয়। আর এগুলাকে এখন এই যে তেলের মধ্যে ভেজে নিলাম। আর অবশ্যই বাঁধাকপির এই ভর্তার মধ্যে চিংড়িটা অ্যাড করবেন। চিংড়ি দিলে এটা স্বাদটা যে দ্বিগুণ হয়ে যাবে। চিংড়িগুলাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই যে একটু লাল লাল করে ভাজলে খেতে কিন্তু অনেক মজার হয়। আর এগুলা দেখেন ভাজা হয়ে গেছে, তো এখন একটা প্লেটে তুলে নিচ্ছে। তারপর হচ্ছে দেখেন এখানে কিছুটা পেঁয়াজ কুচি করে কাটা, তারপর রসুন কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এগুলাকে এখন একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি, অল্প অল্প করে একটু তেল অ্যাড করতে হবে এখানে। তারপর দেখেন এগুলা কিন্তু ভাজা হয়ে গেছে, তো এগুলা চুলা থেকে নামিয়ে ফেললাম এখন। আর এখন হচ্ছে এই প্যানের মধ্যে আরেকটু তেল অ্যাড করেছিলাম, তারপর হচ্ছে বাঁধাকপিগুলো এরকম করে কুচি করে কেটে নিয়েছি। আর এটাকে একটু সিদ্ধ করার জন্য সামান্য পরিমাণে লবণ দিলাম। লবণ দেওয়াতে মানে এটা অনেক সুন্দর সিদ্ধ হবে, তার জন্য আর কি লবণটা দেওয়া এখানে। এখানে কিন্তু আর কোনো পানি দেওয়া লাগবে না, তো এই বাঁধাকপি থেকে কিন্তু পানি ছাড়বে। আর এই পানি দিয়েই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। আর এই যে দেখেন আস্তে আস্তে কিন্তু কালারটা চলে আসছে, তো এই যে এখন কিন্তু এগুলা হয়ে গেল, তো চুলাটা বন্ধ করে দিলাম এখন। আর এখন একটা প্লেটের মধ্যে ভর্তাটা মাখিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম শুকনো মরিচ, তারপর হচ্ছে লবণ দিলাম। তো শুকনো মরিচ আর লবণ ভালো করে হাত দিয়ে একটু গুঁড়ো করে নিতে হবে। আর বন্ধুরা যারা আমার চ্যানেলে আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই যে চিংড়িগুলো কিন্তু হাত দিয়ে এরকম করে ভেঙে দিয়েছি। আর এখানে কিন্তু মানে কোনো বাটনা লাগবে না, আর মানে শিলপাটাও লাগবে না, তো হাত দিয়ে কিন্তু এই ভর্তাটা মাখানো যায়। তারপর হচ্ছে চিংড়িগুলো হাত দিয়ে মাখানোর পর এখন দিয়ে দিলাম এই যে পেঁয়াজ ভাজাটুক এটুক দিয়ে দিলাম। এই ভর্তাটা দেখবেন যে একদিন বানালে আপনাকে বারবার মানে বানাতে আবদার করবে, এত মজার হয় কিন্তু এই ভর্তাটা। আর এই যে এখন এই যে কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর এই ভর্তাটা মানে যারাই একবার খেয়েছে তারাই কিন্তু আবারও মানে খাওয়ার জন্য আবদার করবে। আর বাঁধাকপির এই ভর্তাটা খেয়ে আমিও কিন্তু বাঁধাকপির মানে ফ্যান হয়ে গেছি, যে এত মজার একটা ভর্তা। আর এগুলা কিন্তু আলতোভাবে মানে মাখাতে হবে, এত মানে ম্যাশ করা যাবে না। তো ওই যে আলতোভাবে এটা মাখিয়ে নিলাম। আর এত মজার, তো আমি ভয়েস দিচ্ছি আমার কিন্তু আবারও খেতে ইচ্ছে করতেছে, এত মজার যে ভর্তাটা। আর যারা মানে খান নাই তারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হলো এই ভর্তাটা। আর এই ভর্তা দিয়ে ঠান্ডা ভাত বলেন গরম ভাত বলেন দুই ভাতই মানে খেতে অনেক মজার হবে। তো শীতকালে দেখবেন যে ঠান্ডা ভাত মানে অনেকেই পছন্দ করে ভর্তা দিয়ে খেতে। আর এই যে দেখেন আমি ওই যে মানে বসে পড়লাম খাওয়ার জন্য। আর এটা মানে যত আপনি মুখে দেবেন ততই মনে হবে যে আপনি একটা অমৃত মুখে দিচ্ছেন, এত মজার এই ভর্তাটা হয়। আর এই যে দেখেন এখন এই যে মানে পরিবেশন করলাম, তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে। আর ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।